হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাঝে আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে একটা মাইক্রো ওভেনটা হচ্ছে গিয়ে চলতেছে রানিং, তো ঠিকমতো গরম হচ্ছে না, আর ঠিকমতো কি গরমই হচ্ছে না, কারণে কাস্টমার আমাদেরকে কমপ্লেন করেছে। আমরা এনে সব কিছু খুলতেছি। গরম না হওয়ার পিছনে যে কারণটা থাকে সেটা তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। প্রথমেই আমরা হচ্ছে ওভেনটার কাভার সব কিছু খুলে নিচ্ছি এবং দেখতেছি যে কোনো লুজ কানেকশন বা কোনো তার কাটা মোটা আছে কিনা বা কাটা আছে কিনা। আমরা দেখলাম যে না, কোনো কাটা নেই। তারপর আমি আমার যে দোকানের স্টাফ আছে ওদেরকে বললাম হচ্ছে গিয়ে হাওয়ার মেশিনটা নাও, একটু ময়লা আছে, অনেক অনেক পরিমাণ ময়লা আছে, যেটা হচ্ছে গিয়ে একটু ক্লিন করে নিতে হবে। এটা ক্লিন করে নিলাম ময়লাটা। তারপরে দেখতেছি যে আমি তারগুলো কেবলগুলো খুলতেছি। এটার নাম হচ্ছে ম্যাগনেটন। এনে গরম না হওয়ার কারণই হচ্ছে গিয়ে ম্যাগনেটন খারাপ হয়ে যায়। ম্যাগনেটনটা মূলত খারাপ হয় হচ্ছে গিয়ে অনেক সময় পার হয়ে যায়, অথবা ভালো কন্ডিশনের ম্যাগনেটন না থাকে, সেক্ষেত্রে কিছুদিনের ভিতরে হতে পারে। কিন্তু যেটা চেক করতেছি এটা হচ্ছে শার্পের একটা ওভেন, বয়স মিনিমাম অনেক বছর হয়েছে, যেটা 8 থেকে 10 বছরের উপরে। এর পর্যন্ত কখনো কোথাও হাত দেয় নাই। আমাদেরকে বলেছে, এটা আমরাও দেখে বুঝতে পেরেছি এটা অরিজিনাল হচ্ছে গিয়ে ম্যাগনেটন। একটু ভালোভাবে চেক করে দেখতেছি যে আরো কোনো সমস্যা আছে কিনা। আবার হচ্ছে একটু রান করা থেকে কানেকশনটা ডিসকানেক্ট করে হচ্ছে গিয়ে আবার একটু রান করা, দেখতেছি যে আরো কোনো প্রবলেম আছে কিনা বা কোথাও কোনো ত্রুটি আছে কিনা। চেক করে দেওয়ার জন্য যেহেতু এনেছি, সেহেতু ভালো মতো চেক করে দিতে হবে। আমি টেস্টারটা দিয়ে নিয়ে দেখতেছি যে সব জায়গায় ঠিক আছে কিনা। দেখতেছি যে না, সব কিছুই ঠিক আছে, শুধু হচ্ছে ম্যাগনেটনটা খারাপ। ম্যাগনেটন খারাপ, এটা হচ্ছে যে কণাগুলো, খাবারটা গরম করার মূল ভূমিকাটা সেটাই হচ্ছে ম্যাগনেটন পালন করে। দেখা যায় যে অনেক ওভেনে হচ্ছে গিয়ে হিটারও থাকে। হিটারটা হচ্ছে গিয়ে হিট দেওয়ার জন্য প্রয়োগ করে, আর ম্যাগনেটনটা হচ্ছে ভিতর থেকে খাবারটা একবারে ভিতর থেকে আস্তে আস্তে গরম করে নিয়ে আসে, যেটা হচ্ছে বাইরে পর্যন্ত গরমটা চলে আসে। দেখতে পারতেছেন আমার মিটারে বলতেছে যে না, ম্যাগনেটনের অন্য কোনো পার্টসে কোনো সমস্যা নেই। আমি এর ভিতরে ক্যাপাসিটারটা চেক করে দেখেছিলাম, যেটা ক্যাপাসিটার থাকে, যে ক্যাপাসিটারে কোনো দুর্বল হয়ে গেছে কিনা বা প্রবলেম হয়েছে কিনা। যে না, ক্যাপাসিটার সমস্যা নেই, ম্যাগনেটনটাই সমস্যা করতেছে, আর সব কিছুই ঠিক আছে। আর এটা যেহেতু অনেক আগের, আর শার্প তো জানেনি ভালো একটা ব্র্যান্ড, যেহেতু ভালো একটা ব্র্যান্ড, সেক্ষেত্রে আমরা অন্য কিছু আরও চেক করব ভালোভাবে যে অন্য কোনো প্রবলেম আছে কিনা। এর ভিতরে দেখতেছি যে না, সব কিছুই আদার্স যে ফাংশনগুলো আছে সবই ঠিক আছে, শুধু হচ্ছে কি আমাদের এই ম্যাগনেটনটা খারাপ। আমি এটা খুলে রেখে দিচ্ছি, এটা কোম্পানির কাছে জানাতে হবে, কোম্পানি থেকে এনেও কাস্টমারকে লাগিয়ে দিতে হবে। কিছুক্ষণ চালানোর পরে দেখলাম যে ম্যাগনেটনটা হচ্ছে গিয়ে খারাপ, আর কোনো কিছু খারাপ নেই। সেক্ষেত্রে তো আর হচ্ছে গিয়ে আমাদের অতিরিক্ত চালিয়ে রাখার কোনো মানেই নেই, এই জন্য আমি বন্ধ করে রাখলাম। যে তারপর ধরো দেখলাম হচ্ছে পানিটা কোনো রেসপন্স করে কিনা। রেসপন্স তো করবে না, যেহেতু আগেই বলেছিলাম যে ম্যাগনেটন খারাপ থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার মাইক্রো ওভেনে গরম হবে না। আমি ম্যাগনেটনটা ভালোভাবে নিজ হাতেই খুলে রাখতেছি, সুন্দর করে স্ক্রুগুলো খুলে তারপরে হচ্ছে গিয়ে আবার একটু চেক দিব কোনো কয়েল শর্ট আছে কিনা বা ম্যাগনেটনের ভিতরে কোনো শর্ট আছে কিনা। এই জন্য হচ্ছে গিয়া ম্যাগনেটনটা নিলাম, নিয়ে হচ্ছে গিয়া চেক করতেছিলাম। বা এটা অনেক সময় দেখা যায় যে ভিতরে বাহিরে যে ম্যাগনেটটা থাকে ওটা অনেক সময় ফাইটা যায়, যার জন্য কাজ করে না। একটা ছিল, আমরা ওইটাও চেক করতেছিলাম যে এটার সাথে ওইটা মিলতেছে কিনা বা ঠিক আছে কিনা। পরে দেখলাম যে না, সব কিছুই না। পরে হচ্ছে কি আমি আবার ক্যাপাসিটারটা ভালোভাবে চেক করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে।